প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, এসো সবাই জানি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। আমরা চেঞ্জিং সেন্টেন্স করতেছি। চেঞ্জিং সেন্টেন্সের আজকে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এর নিয়মগুলো জানব। তাহলে বন্ধুরা দেখো, আমরা লিখে নিই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। এর আগে বন্ধুরা আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করেছি, নেগেটিভ করেছি। এবার আমরা কি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করব। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হলে যে সকল রুলস বা নিয়মগুলো আছে সেগুলো আমি পর্যায়ক্রমে দিয়ে দেব। বন্ধুরা তোমরা একটু ভালো করে দেখে নিবা। যারা গত পাঠে দেখোনি তারা অবশ্যই গত পাঠটা দেখে নিবা। রুল 1-এ আমি লিখি যে অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয় তবে মূল ভার্ব দ্বারা বাক্যটি শুরু হবে। এক্ষেত্রে মূল ভার্ব এর পূর্বের অংশ বাদ যাবে, তবে অ্যাসার্টিভ সেন্টেন্সটি না বোধক হলে ডু নট প্লাস ভার্ব দ্বারা বাক্যটি শুরু হবে। বন্ধুরা দেখো, অবশ্যই তোমরা ভালো করে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ এর রুলটা ভালো করে দেখে নিবা। দেখো বন্ধুরা, আমি বলে দিই আর একবার সুন্দরভাবে যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে সেকেন্ড পারসন বলতে ইউ, ইয়োর, এর আগে আমরা পারসন পড়েছি বা দেখেছি। সেকেন্ড পারসন হচ্ছে কি ইউ বা ইয়োর, এগুলো হয়। এটাগুলো হচ্ছে সেকেন্ড পারসন। ফার্স্ট পারসন কি আছে আই, উই, মাই, মি, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। থার্ড পারসন হচ্ছে রহিম, করিম, শি, হি, ইট, দে, এগুলো হচ্ছে কি থার্ড পারসন। তাহলে আমরা এখানে বলছি যদি সেকেন্ড পারসন হয় তবে মূল ভার্ব দ্বারা বাক্যটি শুরু হয়। তাহলে মূল ভার্ব বলতে ভার্বের প্রথম রূপ। তাহলে মূল V1, V2, V3 ভার্বের প্রথম রূপ হচ্ছে মূল ভার্ব। যেটা থাকুক মূল ভার্ব দ্বারা শুরু হবে। সে ভার্বের প্রথম রূপ থাকুক আর ভার্বের দ্বিতীয় রূপ থাকুক আর তৃতীয় রূপ থাকুক, শুধু মনে রাখবা যে কি ভার্ব দ্বারা শুরু হবে বাক্যটি। কখন হবে? যখন কি সেকেন্ড পারসন থাকবে। যখনই সেকেন্ড পারসন থাকবে তখনই মূল ভার্ব মানে বাক্যের প্রথমে কি ভার্ব দ্বারা শুরু হবে। এক্ষেত্রে মূল ভার্ব পূর্বের অংশ বাদ যাবে। তাহলে ভার্ব যখনই আমি ভার্বটা বসাবো তখনই ভার্বের কি অংশ বাদ যাবে? পূর্বের অংশ মানে আগের অংশ কি বাদ যাবে। তবে অ্যাসার্টিভ সেন্টেন্সটি না বোধক হলে, না বোধক বলতে নেগেটিভ,
অবশ্যই বন্ধুরা বুঝতে পেরেছো যে না বোধক বলতে কি বোঝায়, নেগেটিভ, আর হ্যাঁ বোধক হচ্ছে পজিটিভ। তাহলে না বোধক বলতে নট, যখনই আমরা নট থাকবে, ডু নট হোক, ডাজ নট হোক, যেটাই হোক, নট যুক্ত থাকবে, তখনই ভার্ব দ্বারা বাক্যটি কী হবে, শুরু হবে। ভার্ব দ্বারা বাক্যটি শুরু হবে, তখন আর অন্য কোনো সাবজেক্ট বা কোনো কিছু দ্বারা শুরু হবে না। যখন কি দ্বারা শুরু হবে, ভার্ব দ্বারা শুরু হবে। আমরা এক্সাম্পল একটা দিই, তাহলে দেখো বুঝতে পারবা বন্ধুরা। এক্সাম্পল 1-এ আমরা করতেছি কি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। তাহলে আমরা লিখব, অ্যাসার্টিভে লিখব ইউ শুড নট রান ইন দ্য সান। ইউ শুড নট রান ইন দ্য সান, তাহলে অ্যাসার্টিভ আছে। আমরা এখন কি করবো, এখানে ইম্পারেটিভে লিখব IMP, সংক্ষিপ্ত আকারে লিখে দিলাম। ইম্পারেটিভে আমরা লিখব কি ইউ শুড নট রান ইন দ্য সান। তাহলে আমি প্রথমে বললাম যে কি বন্ধুরা, দেখো যে সেকেন্ড পারসন যদি হয়, যদি সেকেন্ড পারসন হয় তবে মূল ভার্ব দ্বারা বাক্যটি শুরু হবে। তাহলে সেকেন্ড পারসন হলে কি দ্বারা শুরু হবে, মূল ভার্ব। আর হচ্ছে যদি টি নেগেটিভ না বোধক হয়, তাহলে ডু নট দ্বারা শুরু হবে। তাহলে এখানে দেখো ইউ শুড নট, অবশ্যই বন্ধুরা দেখো এখানে নট আছে, আর নট মানে কি না বোধক। তাহলে না বোধক হলে আমরা আগে কি লিখবো, ডু নট। তাহলে আমরা লিখবো প্রথমে ডু নট, তারপরে কি পরের অংশ, রান ইন দ্য সান। তাহলে বন্ধুরা দেখো ইউ শুড নট রান ইন দ্য সান, তাহলে আমরা কি নট যুক্ত আছে, আর নট যুক্ত থাকলে আমরা এই অনুযায়ী কি লিখবো, ডু নট। তাহলে ডু নট লিখলাম, বাদ বাকি পরের অংশটুকু লিখে দিলাম রান ইন দ্য সান। অবশ্যই বন্ধুরা এক্সাম্পলের মাধ্যমে তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আমরা আর একটা যদি এক্সাম্পল দিই, দেখো বন্ধুরা অ্যাসার্টিভে লিখতে পারি এভাবে যে ইউ মাস্ট obey your parents। আমরা ইম্পারেটিভ লিখি, সংক্ষিপ্ত আকারে ইম্পারেটিভ লিখলাম, বলছি ইউ মাস্ট obey your parents। তাহলে ইউ মাস্ট এর মধ্যে কি বন্ধুরা দেখো, এর মধ্যে কি নট আছে কোনো জায়গায়, তাহলে নট নেই। তাহলে আমরা কি লিখতে পারি এখন, অবশ্যই এখানে ভার্ব খুঁজবো, আর ভার্ব কি, অবি, এটা হচ্ছে ভার্ব, এটা কি মূল ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। তাহলে মূল ভার্বটা আগে আমরা লিখব, মূল ভার্ব লেখার পরে কি লিখব, কি পূর্বের অংশ। এই যে বন্ধুরা দেখো কি এখানে বলছিলাম যে পূর্বের অংশ বাদ যাবে। তাহলে পূর্বের অংশ বলতে আগের অংশ, যে অংশ আছে এই অংশ কি যাবে, বাদ যাবে। তাহলে আমরা এই অংশটুকু বাদ দিয়ে দেব, দিয়ে মূল ভার্বটা আগে লিখবো, তারপর লিখবো কি ইওর প্যারেন্টস। তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা এই দুটো এক্সাম্পলের মাধ্যমে এই রুলটা ভালোভাবেই বুঝতে পেরেছো আশা করি। আমরা পরের রুলে যাই। দেখো আমরা রুল 2 করি অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে যদি রিকোয়েস্ট, ইনভার্টেড কমা দি, রিকোয়েস্ট কথাটি থাকে তবে ইম্পারেটিভ করার সময় প্লিজ অবলিক কাইন্ডলি প্লাস ভার্ব দ্বারা
বাক্যটি শুরু হবে। তাহলে বন্ধুরা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সটিতে যদি রিকোয়েস্ট কথাটি উল্লেখ করতে থাকে, রিকোয়েস্ট মানে অনুরোধ, রিকোয়েস্ট কথাটি যদি রিকোয়েস্ট কথাটি যদি উল্লেখ থাকে, তাহলে ইম্পারেটিভ করার সময় প্লিজ অবলিক কাইন্ডলি প্লাস ভার্ব দ্বারা বাক্যটি শুরু হবে। আমরা এক্সাম্পল একটা দিয়ে এক্সাম্পল 1 লিখি। আই রিকোয়েস্ট ইউ টু ডু ইট। আমরা এখানে অ্যাসার্টিভ লিখলাম, আই রিকোয়েস্ট ইউ টু ডু ইট। তাহলে এই যে রিকোয়েস্ট কথাটি কি উল্লেখ আছে, তাহলে আমরা যদি ইম্পারেটিভ করি, ইম্পারেটিভ করার রিকোয়েস্ট থাকলে আমরা কি করবো এখন বন্ধুরা, প্লিজ। তাহলে লিখবো প্লিজ ডু ইট। তাহলে রিকোয়েস্ট থাকলে কি লিখবো, প্লিজ ডু ইট। তাহলে বাদ বাকিগুলো রিকোয়েস্টগুলো এগুলো কি বাদ চলে যাবে। এটা আমরা আর একটা দিই, তাহলে আর একটু ভালোভাবে বুঝতে পারবো যে আসলে এগুলো কিসের জন্য বাদ গেল। তাহলে লিখতে পারি যে ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প হিম। তাহলে আমরা ইম্পারেটিভে লিখতে পারি, এই যে রিকোয়েস্ট কথাতে উল্লেখ আছে, তাহলে আমরা কি লিখবো, প্লিজ হেল্প হিম। তাহলে সেম টু সেম আগের মতো দেখো বন্ধুরা, অবশ্যই এই রুলস অনুযায়ী এই এক্সাম্পল দুটি ভালো করে বুঝতে পারবে আশা করি। বন্ধুরা এই রুলস দুটো তোমরা সুন্দরভাবে মুখস্থ করে নিও এবং বুঝে নিও।